ও মাই গড, কি ওরকম হা করে তাকিয়েছিস কেন? মনে হচ্ছে আমাকে প্রথম দেখছিস। তাকিয়ে থাকবো না? সদ্য বিবাহিতা বউ বিয়ের পরদিন আসছে অফিসে যাওয়ার উদ্দেশ্যে আমাকে রিসিভ করতে। আচ্ছা, এসব ফালতু কথা বাদ দিয়ে পেছনে উঠে বস। তা কিছু হলো রে? কি হবে? তুই আজকে এখন এইখানে মানে কি? তো আমি আসবো না, আমার ভূত আসবে নাকি? তাড়াতাড়ি গাড়িতে ওঠ। কি রে? কি রে বুঝলাম না, গতকাল তোর বাসরাত গেল, আপনি আজকে অফিসে যাচ্ছিস? বন্ধু, কালার এক্সি হয়েছে? কি হবে? কিছুই হয়নি। কিছু হয়নি মানে তুই কি লেভেল অন ক্রস করতে পারিসনি? হ্যালো হ্যালো, বল। নিজেকে কি মনে করে সে? কোথাকার রাজকুমার? পার্লামেন্টের মেম্বার নাকি? কি সব আজগুবি কথাবার্তা বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই বুঝবি কেমনে? ফোন রাখ। 10 মিনিটের মধ্যে যদি টিভি আর লাইট বন্ধ না হয়, তার একদিন কি আমার একদিন। प्यार के किस्से अधूरे रह गए, प्यार के किस्से अधूरे रह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के এই যে আপনাদের যা বলার ওনাকে বলুন। উনি রাতে দরজা খুলে না দেখে আমি আপনাদের দরজায় যে আপনাদেরকে বিরক্ত করছি, নাহলে আমি আপনাদেরকে কিন্তু বিরক্ত করতাম না। আমি জানি আমার দোষ হয়েছে, আমি আপনাদেরকে বিরক্ত করছি, কিন্তু আমি আপনাদেরকে কোনো সরি বলবো না, কারণ এই ভদ্র মহিলা দরজা খুলে নাই। বুঝছেন কি বলছি? এখন আমি অনেক টায়ার্ড, এখন আমি এসব জিনিসপত্র নিতে পারবো না। ওনার সাথে কথা বলেন, আপনাদের যা বলেন। তাহলে আসল কালপিটটা হচ্ছেন আপনি। বন্ধ করেছিলেন কেন? সেটা আপনি ঠিক করেননি। এখন থেকে ঝগড়াঝাটি নিজেদের মধ্যে রাখার চেষ্টা করবেন, ক্লিয়ার? ঝগড়াঝাটি তো আমাদের মধ্যেও হয়। আমার স্ত্রী কিছুদিন আগে বাথরুম থেকে বিড়াল দিয়ে আমার পিটাই ছিল। আপনি কি বুঝতে পারছিলেন? আপনি বুঝতে পারছিলেন? আপনারা কেউ বুঝতে পারছিলেন? কেউ বুঝতে পারে নাই। এই জন্যই আপনার হাতে বেন্টিজ ছিল। আজ বুঝলাম। আজকে বুঝলাম বলে আজকে বুঝলাম, 1 মাস আগে কিন্তু বুঝে নাই। এই মারামারি গাঞ্জামটা করছিলাম আমি 1 মাস আগে। আমার কথা কি বুঝতে পারছেন? বলতে চাচ্ছি আপনি মানে আমাদের ডিস্টার্ব করবেন কেন? আমরা একটা প্রশ্ন করতেছি, আপনি তার রিপ্লাই দিবেন। আমরা তো আপনার মানে চুপচাপ চেহারাটা দেখতে আসিনি। সরি। সরি যখন বলছে ঠিক আছে। একটা মানুষ যেখানে প্রত্যেকটা দিন ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাসায় ফিরে এবং ফিরে এসে রাত্রে ঘুমায় না, জোরে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখে, এরকম একটা মানুষের সাথে এক ছাদের নিচে কিভাবে বসবাস করা যায়? আমি জাস্ট মার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করছি। এর চেয়ে বড় তুই তো অফিসে কথা বলে দেখ না বসের সাথে। আমার 2-3 বছরের জন্য যদি অস্ট্রেলিয়া ট্রান্সফার করা যায়, তাহলে অ্যাটলিস্ট আমি এই বদলোকটার হাত থেকে বাঁচতে পারবো। আচ্ছা, দেখছি। এই যে মিস্টার, এইদিকে এইদিকে। কোন দিকে? এইদিকে। প্রতিদিন মদ খেয়ে এসে মাতলামি করেন, এদিকে আপনার ন্যূনতম লজ্জা করে না? এটা তো ঠিক না। আর আপনি আমার বান্ধবী নয়নতারার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছেন। ও তো আপনার বিবাহিত বউ, ওর দিকে তো আপনার ন্যূনতম কোনো খেয়াল নেই। হে সুন্দরী রমণী, আপনি যেন কে? আপনাকে তো অনেক চেনা চেনা লাগতেছে আমার। হয়েছে কি বলেন তো? আমি আবার সুন্দরী মেয়েদের মনে রাখতে পারি না। ঠিক থেকে যা, শুধু শুধু মাতারটার সাথে কথা বলে নিজের সময় নষ্ট করিস না। একটু কিচ্ছু হয়নি। ডক্টর, ও কেমন আছে?
ও মানে কে? উনি মানে আপনার পেশেন্ট নয়নতারা। আপনি ওনার স্বামী? জি। আপনি ওনার স্বামী হয়ে ওনার মেডিকেল হিস্ট্রি জানেন না? মেডিকেল হিস্ট্রি মানে আমি ঠিক বুঝলাম না। ওনার তো মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, এর আগেও 2-1 বার হয়েছে, এখন অনেকটা সুস্থ আছে। আমি কড়া ডোজের ইনজেকশন আর ওষুধ দিয়েছি। আপনি চাইলে কেবিনে গিয়ে দেখা করতে পারেন, ওষুধ খাওয়ার আগে আপনি কিছু খাইয়ে দিতে পারেন। মিস্টার অভি, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনাদের হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম আমি জানি না, তা না হলে নিজের স্ত্রীকে এভাবে কেউ নেগলেক্ট করে আপনাকে না দেখলে তো বুঝতামই না। এটা খেয়ে নাও। আমি বলছি না, ডক্টর বলেছে। ডক্টর বলেছে একটু খেয়ে তারপর মেডিসিন নিয়ে রেস্ট করতে। আচ্ছা, আরেকটা কথা, এর আগেও কি আপনার এরকম মাইনর অ্যাটাক হয়েছে? সিরাজ, ইউনিভার্সিটি লাইফে আমি সিরাজ নামের একটা ছেলের প্রেমে পড়েছিলাম। প্রথমে যা ছিল তা শুধু আমার তরফ থেকেই। একটা সময় পর সিরাজও আমার ভালোবাসার ডাকে সাড়া দিতে শুরু করে। আমাদের ভালোবাসা আরো গভীর হয়। এরপর আমরা একটা সময় বিয়ে করার সিদ্ধান্ত নিই, কিন্তু সিরাজের মাথার উপর ছিল ওর ফ্যামিলির বিশাল দায়ভার। তাই যেদিন আমাদের বিয়ে করার কথা ছিল সেদিন আমি গিয়ে সারা রাত কাজী অফিসে ওয়েট করতে থাকি, কিন্তু সিরাজ আর আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি সিরাজ কাতার বিমানে এয়ারলাইন্সে চাকরি পেয়ে চলে গেছে। বিমান দুর্ঘটনায় সিরাজের মৃত্যু হয়েছে। সেদিন এই খবর শুনে প্রথমবারের মতো আমার এরকম হার্ট ব্রেক হয়েছিল। একটা মেয়ে আসলে একটা ছেলেকে এত ভালোবাসতে পারে, এটা কখনো আমার আগে জানা ছিল না। কাগজপত্রে সাইন করলেই তো সে স্বামী হয়ে যায় না। কাল যদি আমার বাসার ওয়াচম্যান এসে সব কাগজপত্র সই করে দেয়, তাহলে তো সে আমার স্বামী হয়ে যাবে না। আমি আর ওয়াচম্যান কি সেম হলাম নাকি? সেও আপনার থেকে ভালো, নিজের রেসপন্সিবিলিটিস সম্পর্কে জানে। অ্যাটলিস্ট তার কাছে আমার নাম্বারটা আছে। কেন আপনি কিছু বলতে হলে আপনি বসে বলুন, প্লিজ প্লিজ। আমি ওকে বসে কথা সরি ভাবি, আমার বন্ধু ভাবি আসলে এমন ছিল না। ও ভার্সিটি লাইফে অনেক চঞ্চল আর মেধাবী ছিল। ওনা একটা মেয়ের সাথে রিলেশন করতো, কিছু না আমি বর্ষা আমরা সবাই জানতাম, কিন্তু সারা একদিন আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলে। ওরা বিয়ের দিনই ঘুরতে বের হয়েছিল, পরে ওই মেয়েটা রাস্তা পার হতে গিয়ে তিনবার মরে গেল ক্যান্সারে। ও একদম একা হয়ে গেছিল। কি করবে, দিনের অর্ধেক দিন কাটাতো ওর মায়ের কবরে বসে কান্নাকারি করে, আর বাকি দিনগুলা কাটাতো ওর গার্লফ্রেন্ড যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল ওখানে বসে বসে। এভাবেই যাচ্ছিল। পরে আমরা সবাই মিলে বুঝে শুনে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করলাম। তবে আপনাদের বিয়েটা কিন্তু আমরা ফিক্স করিনি, আপনার মা আর অবির মা ঠিক করেছিল। হ্যাঁ, আপনার মা এবং অবির মা কিন্তু বান্ধবী ছিল, ক্লোজ বান্ধবী, এটা আপনি জানতেন না। যাই হোক, তাদের মনের আশা পূরণ হলো, আপনাদের সাথে বিয়ে হলো। এখন এটা শোনার পরে আপনার যদি মনে হয় আপনি আমার বন্ধুর সাথে থাকবেন, থাকলে থাকেন, না থাকলে চলে যান, আপনার মতো বিন্দাস। আমার বন্ধু কেউ নেই, আমার বন্ধু একা।